الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। এক সময় আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না, আপনার আমার কোনো নাম ছিল না, আপনার আমার কোনো নাম ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছে কিভাবে? আপনার বাবা মা আমার বাবা মার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা সূরা তাহারের 34 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহু জিল্লাহু আল্লাহু আকবার। তোমাকে সুন্দর যৌবন দিয়েছে, তোমাকে সুন্দর চেহারা দিয়েছে। ও গোলাম, তুমি কেন এই এক ফোঁটা নাপাক পানি দেওয়া ওই নাপাক পানি দিয়ে থেকে তুমি মানুষ তৈরি হয়েছো? তুমি কিভাবে হিংসা করো, তুমি কিভাবে মানুষকে হিংসাত্ম করো? আল্লাহ বলেন, গোলাম তোমার এক সময় কেউ ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দিয়েছি। আমার যে সময় মার গর্ভের জগতের ভিতরে যেটাকে বলা হয় আলামে বাদশা, মার গর্ভের জগতের ভিতরে ওইখানে বাবাও ছিল না, মাও ছিল না, আত্মীয় স্বজন ভাই বোন কেউ ছিল না। যে মা পেটের ভিতরে লালন পালন করেছে ওই মাও আপনাকে লালন পালন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার গর্ভের জগতের ভিতরে আপনার আমার পাশে ছিল, তিনি আমাদের লালন পালন করেছে। আবার দেখেন 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 মাস যেই কয়দিন হোক না কেন ওই গর্ভের ভিতর থেকে আস্তে আস্তে আল্লাহ পাক রক্তের বিন্দু বাড়াই দিল, রক্তকে রক্তকে মাংসতে পরিণত করলো, মাংস থেকে এরকম মানুষের আকৃতি তৈরি করলো, হাত পা সৃষ্টি করলো, এরকম করে সুন্দর করে পরিপূর্ণ মানুষ হলো। আবার যে সময় মা গর্ভবতী হয়ে যায়, মার পেট থেকে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হইবে, এমবিবিএস ডাক্তার বলেন একটা মানুষের ভিতরে যদি 46 ডিগ্রি পরিমাণ ব্যথা উঠে যায়, মানুষ তার সাথে সাথে ইন্তেকাল ফরমায়। যখন মা বাচ্চা ভূমিষ্ঠ হইবে ওই মায়ের ভিতরে 56 ডিগ্রির উপরে ব্যথা চলে যায়, তারপর ওই বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়। এই ওই ডাক্তার বলতেছে এত কষ্ট করার পরও মা তারপরে কোনো ব্যথা পায়, কিন্তু ব্যথা পাওয়ার অনুভবটা সে করতে পারে না। একমাত্র আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভূমিষ্ঠ হওয়ার মাঝখানে তোমাকে আমাকে কে হেফাজত করেছে? আপনার আমার কেউ ছিল না। আমার দুই সময় মার গর্ভ থেকে হয়েছে, আমি কথা বলতে পারতাম না, হাত পা নাড়াচাড়া করতে পারতাম না, হাঁটতে চলতে পারতাম না, নিজের নিজে খাইতে পারতাম না, অন্য ভাত মাংস খিচুড়ি কিছুই খাইতে পারতাম না। আল্লাহ পাক এমন একটা সিস্টেম করেছে, মার বুকের ভিতরে এমন একটা ফ্যাক্টরি আল্লাহ তাআলা তৈরি করেছে, ওই দুধটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, বেশি গরম হইলে বাচ্চার মুখ গরম ফুটে যেতে পারে, ঠান্ডা হইলে বাচ্চার সর্দি হয়ে যেতে পারে। আল্লাহ পাক এমন সিস্টেম করে মার ভিতরে এমন একটা ফ্যাক্টরি লাগাই দিল। আল্লাহ বলেন, গোলাম ওই সময় তোমার মাও তোমাকে লালন পালন করতে পারতো না যদি আমি আল্লাহ তাআলা দুধের ফ্যাক্টরি না লাগাইতাম। তোমার মা তোমাকে ভাত খাওয়াইতে পারতো না, খিচুড়ি সুজি বা কিছুই খাওয়াইতে পারতো না। ওই সময় এমন একটা সময় লাগবে মার ওই বুকের দুধ ছাড়া বাচ্চা কিছুই খাইতে পারে না। আল্লাহ তাআলা এইখানেও আপনাকে আমাকে দয়া করছে কি করে না? তাই আমরা আল্লাহকে কিভাবে ভুলে যাই? একটা গান গাইছে না ওই যে শিল্পী, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। শোনেন নাই কথা? আল্লাহ তো এই জায়গায় বান্দা এক সময় অস্তিত্ব ছিল না, কেউ ছিল না, তোমাকে অস্তিত্ব দিয়েছি আমি। মার গর্ভের জগতের ভিতরে তোমাকে আমি আস্তে আস্তে করে মানুষকে তৈরি করলাম। আমার শিশুকালে তোমাকে আমি লালন পালন করলাম। ওই সময় আমি তোমার সাথে ছিলাম, তুমি কিছুই করতে পারতা না। আর আজকে তুমি কথা বলতে পারো, আজকে তুমি অনেক টাকার মালিক হয়েছো, আজকে তুমি কোটি কোটি টাকার
আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে ছিল না, আমি তোমাকে সব জায়গায় থেকে তোমাকে হেফাজত করেছি, আর আজকে তুমি সব পায়া আমি আল্লাহকে কিভাবে ভুলিয়া গেলাম। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ যে সময় গুনাহ করে আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দাকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কোন মায়ায় তোমাকে আকৃষ্ট করলো, আমি রবের থেকে তোমাকে সরিয়ে থাকতে হয়। দুনিয়ার কোন মায়া, এই দুনিয়ার কোন মায়া আপনাকে আকৃষ্ট করে?